আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আকিব ব্লগস থেকে। আমি আকিব খান। আজকে চলে আসছি একটা অ্যামাউন্সমেন্ট পার্কে। তো পার্কের নামটা আমি এখনই বলবো না, আপনারা এই ভিডিওর মধ্যে দেখে নেবেন। তো প্রথমে এই পার্কে আসতে হলে চলে আসতে হবে আপনাদের নারায়ণগঞ্জের বুলতাগাউসি এলাকায়। তারপরে ওইখান থেকে অটোরিকশা করে চলে আসবেন পার্কের সামনে। আমরা তিনজন চলে আসছিলাম আজকে পার্কে। আমি, আকিব, ইব্রাহিম এবং সুজন, আমরা তিনজন একটা সিএনজি নিয়ে তারপর চলে আসছি একেবারে সুবর্ণগ্রাম অ্যামাউন্সমেন্ট পার্কের সামনে। এই তো প্রথমে পার্কের গেট দেখা যাচ্ছে। তো আমরা ভিতরে যাওয়ার আগে ভাবলাম এই মামার কাছ থেকে আনারস ভর্তা খেয়ে নিই। এই মামার আনারস ভর্তাটা এত মজা, এখন বয়স দিতে গিয়েও আমার মুখে পানি চলে আসছে। মানে বলার বাহিরে এত সুস্বাদু এবং টেস্টি ছিল। আমি আশা করি আপনারাও পার্কে ঘুরতে আসলে অবশ্যই ওনার কাছ থেকে আনারস মাখাটা খাওয়ার ট্রাই করবেন। খুবই মজার ছিল, আমরা মজা করে খেলাম তিনজন। খাওয়ার পর আমরা পার্কে ঢুকবো, তার আগে খেয়ে নিয়েছি এখান থেকে আনারস ভর্তা খেয়েছি। মজা করতে করতে আমরা পার্কের ভিতরে চলে যাচ্ছি। আর এই তো যে জায়গাটা খালি দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের পার্কিং জোন। পার্কিং এরিয়াটা খুবই বড়। তো এই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পার্কের ভিতরে। আপনারাও যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, ইনশাল্লাহ ঘুরে যাবেন এসে। পার্কের ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে। তো আমরা পার্কের দিক দিয়ে গিয়ে প্রথমে হচ্ছে আপনার টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য লেখা ছিল এখানে 300 টাকা এবং বাচ্চাদের 200 টাকা। তারপরে এই তো মেট্রো রেলের মতো কার্ড দিল, এটা দিয়ে মেট্রো স্টেশনের মতোই এটা দিলেই ওপেন হয়ে যায়। আমরা ভিতরে চলে গেলাম। একে একে আমরা তিনজনই ভিতরে চলে এসে আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। আজকে আপনাদের সম্পূর্ণ পার্কটা ঘুরিয়ে দেখাবো, পার্কের ভিতরে কি কি আছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। একটু উপরে চলে আসছি। আর এটা দেখলে আবার অনেকে ভাববে হয়তো যে এটা শুধু বিল্ডিং স্ট্রাকচার, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয়। আসলে এটা এমন না, এটা গেট। এটার প্রথমে উপরে উঠেন, তারপরে আবার ধীরে ধীরে নিচে নামতে হয়। এই তো আমরা নিচে চলে আসছি অলরেডি। এই তো দেখেন সুবর্ণগ্রাম পার্কের একাংশ। এই তো বাচ্চাদের তো আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে যেতে যেতেই যা সামনে পড়ছে তা আপনাদের সামনে শেয়ার করতেছি। প্রথমেই তো একটা কি যেন বলে, এটা কি প্যারিস না ফ্রান্স এমন মেবি কিছু একটা বলে। তারপরে বাচ্চা হাতির স্ট্রাকচার আছে। আর এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হয়, এটাও বাচ্চাদের খেলনার একটা রাইড। তো একেবারে ভিতরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই দিক দিয়ে জায়গাটা খুবই শান্ত, নিরিবিলি এবং ঠান্ডা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ভরা এই পার্কটি। এদিক দিয়ে যাওয়ার পথে তো এই রাইডগুলো সামনে পড়বে আপনাদের। আর আমরা তো ছুটির দিন ছাড়া গিয়েছিলাম, তাই লোকজন একেবারেই কম। আবার ঈদও ছিল না তখন, যার কারণে লোকজন কম। আর এই তো ওনাদের সব থেকে পপুলার রাইডগুলো হচ্ছে এগুলোর মধ্যে সতর্কতা লিখে দিয়েছে। আর এখন বর্তমান ট্রেন্ডিং রাইড ওনাদের এটার মধ্যে 6 জন না হলে ওঠা যায় না। তো আমরা ছিলাম 3 জন, তাই উঠতে পারলাম না। আরও 3 জনের জন্য অনেক অপেক্ষা করলাম। আর এটা হচ্ছে ওনাদের গেস্ট হাউসে রাত্রি যাপন যারা করে ওনারা এটার ভিতরে এই দিক দিয়ে রুম আছে, ওনাদের কটেজ এখানে থাকে। আর এই তো হচ্ছে
লেকের সাইডে সুন্দর সুন্দর গাড়ি, এটা দিয়ে পুরো লেকের এরিয়াটা ঘোরায়। আর ওই তো সুইমিং পুল দেখা যাচ্ছে। তো লেক, সুইমিং পুল এগুলো দেখলেই অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, মন ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখানে। আমরাও খুবই এনজয় করলাম এখানে। এত সুন্দর একটা পার্ক আমাদের বাড়ির খুবই কাছে, আগে যাইনি, এবারই প্রথম। ওই তো দেখেন, আমরা নিজেরা এখানে একটু মজা করতেছিলাম বসে। এটা একটা ফ্রি রাইড, দুল খাওয়া যায় যার মধ্যে। আনন্দদায়ক একটা জিনিস, খুবই ভালো লাগতেছিল এখানে বসে। সুজন আবার আমাদের সাথে মজা করতেছিল এখানে। তো এই তো দেখেন, এই রাইডের পরে তো আমরা আরো একটা রাইডে চলে আসলাম। এই রাইডগুলো খুবই ইন্টারেস্টিং, আনন্দদায়ক। তবে যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে উঠবেন, আর যারা ভয় পান তারাও চিন্তা ভাবনা করে তারপরে উঠবেন। আনন্দের সাথে সাথে ভয়ও তো আছে। এই তো আরো একটা রাইডে আমরা চলে আসলাম। ভালো এনজয় করতেছিলাম। আরো একটা রাইডে উঠলাম, ভয়ঙ্কর রাইড। বয়ের মাঝে মজাও ছিল। তারপরে উঠলাম স্কাই টপে। এটা তো মানে কি আর বলবো, আপনারা দেখি বুঝতেছেন। যতটা ভয় পাওয়ার ভাবছি ততটা পাইনি, ভালো এনজয় করলাম। এটা অবশ্য 4 জন হলে হয়, আমরা 3 জন ছিলাম, আর একজন অন্য এক জায়গার ছিল। আমরা 4 জন মিলে উঠছি, খুবই মজা করছি এটার মধ্যে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো দেখতে দেখতে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।